আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আমরা যত সামনের দিকে এগিয়ে যাচ্ছি, পৃথিবী যত দ্রুততম ভাবে ডিজিটাল যুগের দিকে এগিয়ে যাচ্ছে, তত দিন দিন ফিতনা বাড়ি হচ্ছে এবং তত দিন দিন ভয়ঙ্কর হচ্ছে। আমাদের মুসলিমদের জন্য তত বিপজ্জনক হচ্ছে। আমাদের মুসলিমদের জন্য ঈমান ধরে রাখা অনেক কঠিন হয়ে যাচ্ছে। বলেছে না যে এমন এক সময় আসবে আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হবে, ঈমান রাখা সম্ভব হবে না। আমার মনে হচ্ছে ওই সময়টা এখন এবং সামনের দিকে যাচ্ছে ওই সময়গুলা। তো কেন এই কথা বললাম, অবশ্যই আপনারা অবাক হয়েছেন, অবাক হওয়ার ওই কথা। তো প্রিয় দর্শক, স্ক্রিনের উপরে একটা ছবি দেখেন, ছবিতে কি লেখা আছে ভালো করে মন দিল লাগিয়ে পড়ুন, অবশ্যই আপনি বুঝতে পারবেন। তো এইখানে লেখা আছে সুইজারল্যান্ডে আত্মহত্যার মেশিন আইনগত অনুমতি দিয়েছে। তাহলে এবার বুঝেন যে ইহুদিরা, আমরা তো মুসলিমেরা তো আমরা জানি যে একটা কথা কি, যত সময় যাবে ক্রমান্বয়ে তত দিন দিন সবকিছু খারাপের দিকে যাচ্ছে, ভালোর দিকে যাচ্ছে না। আমরা মনে করি যে আমরা ডিজিটাল দিকে যাচ্ছি, কিন্তু আমরা যে দিন দিন আমাদের পতন হচ্ছে, আমাদের দিন দিন পৃথিবীর মধ্যে যে ফিতনা বাড়তেছে, তা আমরা একটু টের পাচ্ছি না। অবশ্যই যারা ইমানদার, যারা মুমিন, তারা ঠিকঠাক মতো টের পাচ্ছে। কেননা তাদেরকে আল্লাহ তাআলা যা বলেছে এবং আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে যা বলে গিয়েছে, যতগুলা কথা বলে গিয়েছে, সবগুলা তারা দেখে, মানে, চলে, সেই অনুযায়ী আমল করে। এজন্য তারা অবশ্যই সবকিছু জানতে পারে এবং পৃথিবী কোন দিকে যাইতেছে, কোন দিকে যাবে, তারা সবকিছুই জানে। এই জন্য তারা তাদের সেভ মতোই আছে। কিন্তু আমরা যারা ঠুঙ্কা মুসলমান আছি, নামে মুসলমান, বাপদাদার দলিল হিসাবে, বাপদাদার সম্পত্তি হিসাবে মুসলমান আছি, তারা কিন্তু জানি না আমরা কোন দিকে যাচ্ছি, আমাদের ঈমান আমল কোন দিকে যাচ্ছে, পৃথিবী আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে, কিসের দিকে ধাবিত করছে আমাদেরকে। আমরা তো মনে করছি আমরা ডিজিটাল হচ্ছি, আমরা উপরের দিকে যাচ্ছি। না, যত ডিজিটাল হচ্ছে তত আমাদের জন্য দুষ্কৃতি হয়ে দাঁড়াচ্ছে পৃথিবীটা। কেননা যত বেশি পৃথিবী ডিজিটাল হবে, তত বেশি নোংরামি হবে, তত বেশি নোংরামি ছড়িয়ে পড়বে। দেখেন, তার একটা জলজ্যান্ত প্রমাণ আজ সুইজারল্যান্ডে আত্মহত্যার মেশিন বানিয়েছে, আবার আইনগত অনুমোদনও পেয়েছে। তাহলে ইহুদিরা কি একটা শুরু করেছে, যেই জায়গায় আত্মহত্যা মহাপাপ, সেই জায়গায় তারা আত্মহত্যার মেশিন বানিয়েছে। তার মানে কি, এটা অনুযায়ী, এটা দেখেও তো আপনারা বুঝতে পারেন যে তারা সবসময় আমাদের ইসলামের বিরোধিতা করে আসছে এবং করছে, সামনের দিকে ভবিষ্যতে করবে। তাহলে কেন আমরা তাদেরকে ফলো করি? আমরা করবো আমাদের রুলস ফলো। আমাদেরকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলা বলে গিয়েছে, আল্লাহ ওনাকে যেগুলা বলেছে, উনি যেগুলো আমাদেরকে বলে গিয়েছে, আমরা সেগুলা মানবো, সেগুলো ফলো করব, সেগুলো অনুযায়ী আমল করব। তাহলে আমরা সেটা না মেনে ওই জায়গায় অমুক বিজ্ঞানী কি বলেছে আমরা ওইটা মানি, ইহুদি বিজ্ঞানী কি বলেছে আমরা সেটা ধরি। আরে ও তো ইহুদি।